একবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সঙ্গী সহ মদিনা শরীফের বাইরে কোনো এক অঞ্চলে যান। এক ছাগলের রাখাল তাদের নিকট দিয়ে অতিক্রম করে। সে রোজা রেখেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট দিনদারি পরীক্ষা করার জন্য তাকে বললেন যে, এই ছাগল পাল থেকে যদি একটি ছাগল তুমি আমার কাছে বিক্রি করো, তাহলে তার মূল্যও তোমাকে পরিশোধ করব এবং এই পরিমাণ গোশতও তোমাকে দেব, যা দিয়ে তুমি ইফতার করতে পারবে। উত্তরে সে বলল, এই ছাগলগুলো আমার নয়, আমার মনিবের। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার একটি ছাগল যদি হারিয়ে যায় তাহলে সে কি করবে? এ কথা শুনতেই রাখাল মুখ ঘুরিয়ে নিল এবং আসমানের দিকে আঙ্গুল উঠিয়ে বলল, ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায় গেছেন? এই কথা বলে সে রওনা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের এই বাক্য আওড়াতে থাকলেন। মদিনা শরীফ গিয়ে রাখালের মনিবের সাথে সাক্ষাৎ করলেন এবং ছাগলগুলো কিনে নিলেন, এর সাথে রাখালকেও কিনে নিলেন। তারপর রাখালকে মুক্ত করে দিয়ে সবগুলো ছাগল তাকে হাদিয়া দিয়ে দিলেন। এজন্য মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত অন্তরে সেই অনুভূতি না জাগবে যা ওই রাখালের অন্তরে জেগেছে, আল্লাহ আমাকে দেখছেন, ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে অপরাধ নির্মূল হতে পারে না, অন্যায় ও অরাজকতা বিলুপ্ত হতে পারে না। অপরাধ নির্মূলের জন্য পুলিশের পাহারা বসানো হোক, বিভিন্ন অধিদপ্তর খোলা হোক, কিন্তু কোনো লাভ হবে না। কারণ পুলিশ ও অপরাধ নিয়ন্ত্রণ অধিদপ্তরের বেশির চেয়ে বেশি দিনের আলোতে লোকালয়ে মানুষকে অপরাধ থেকে বাধা দিতে পারে, কিন্তু রাতের অন্ধকারে এবং বনের নির্জনতায় অপরাধীকে বাধা দেওয়ার জিনিস মাত্র একটি, তার নাম হলো আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়। এছাড়া অন্য কোনো জিনিসই বাধা দিতে পারে। এই ভয় যখন আত্মা থেকে মিটে যায়, তখন সমাজের পরিণতি মারাত্মক খারাপ হয়। আজ দেখুন, অপরাধ প্রতিরোধের জন্য পুলিশের পর পুলিশ দেওয়া হচ্ছে, অধিদপ্তরের পর অধিদপ্তর বানানো হচ্ছে, আইনের পর আইন বানানো হচ্ছে, কিন্তু আইন আজ বাজারে পানির মূল্যে বিক্রি হচ্ছে। আদালত কাজ করছে, পুলিশ কাজ করছে, দুর্নীতি দমন কমিশন কাজ করছে, এগুলোর পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। অপরদিকে ঘুষের মাত্রা বৃদ্ধি হচ্ছে। ঘুষ বন্ধের জন্য যেই কমিশন গঠন করা হচ্ছে, তারাই ঘুষের শিকার হয়ে যাচ্ছে। কত আর এসব অধিদপ্তর ও কমিশন প্রতিষ্ঠা করবেন? সব আইন ও সব ব্যবস্থা ভাঙ্গার ব্যবস্থা রয়েছে। আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো ফর্মুলা আবিষ্কার হয়নি যা অপরাধ নির্মূল করতে পারে। হ্যাঁ, আল্লাহর ভয় এবং আখিরাতের ফিকিরি একমাত্র এমন এক জিনিস যার মাধ্যমে অপরাধ নির্মূল হতে পারে, জুলুম অত্যাচার বন্ধ হতে পারে।